নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুপুরের পরে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সেই মতো দুপুরের পরপর একাধিক জেলার উপরই কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছিল এবং ইতিমধ্যে বৃষ্টি হয়ে গেছে বেশ কয়েকটা জেলার মধ্যে, এবং আগামী সময় কিন্তু অর্থাৎ রাতের মধ্যে আরও কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দুপুরের পরপর কলকাতার ওপর প্রায় দুর্যোগ তৈরি হয়েছিল এবং কলকাতা সংলগ্ন শহরতলি অঞ্চলে উত্তর চব্বিশ পরগনার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু বেশ কিছু অঞ্চলে দুর্যোগ তৈরি হয়েছিল। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, আর তাতেই কিন্তু দুর্যোগ তৈরি হয় রাজ্যের একাধিক জেলাতে। বৃষ্টি হয়েছে পুরুলিয়ার দিকে, সেই সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, এবং আগামী সময় কিন্তু আরও কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে সকাল থেকেই পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও সন্ধ্যার পরে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিকালের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্রাপ রয়েছে, যেটা উত্তর রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর রাজস্থানের পর এটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ, এবং তারপরে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে এবং দীর্ঘায়িত হয়েছে। এই মুহূর্তে সেই নিম্নচাপ অক্ষরেখা উত্তর বিহারের পর ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তারপরে ওড়িশা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকেছে দিনভর, যেমনটা সকালের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম জলীয় বাষ্প ঢুকবে, বজ্রমেঘ তৈরি হবে। তো সেই মতো কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আগামী সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সপ্তাহ জুড়ে চলবে। কোথাও কোথাও কিন্তু আজকে উত্তরবঙ্গের মধ্যে অতি ভারী বৃষ্টির দুর্যোগ নামতে পারে রাতের দিকে। এছাড়া বন্ধুরা, সপ্তাহ শেষের দিকে আবারও কিন্তু দুর্যোগ বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায়। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে ভারী মেঘ রয়েছে এবং আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে থাকছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, একই সঙ্গে রাজ্যের কোন কোন জেলায় গত 24 ঘন্টায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে বেশ কিছু অংশে বর্ষার মেঘ কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, তবে মধ্য ভারতে আজকে বেশ কিছু অঞ্চলে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহারের মধ্যে এবং ওড়িশার মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দুপুরের পরে, এবং পুরোপুরি কিন্তু আবহাওয়াটা বদলে গেছে দুপুরের পরপর। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোটা ঝাড়খণ্ড জুড়ে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে। যে মেঘটা উত্তর দিকে বাড়ছে, তার জেরে উত্তরবঙ্গে আগামী সময় কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বৃষ্টি হয়ে গেছে কলকাতার দিকে এবং কলকাতার শহরতলি অঞ্চলে ভারী মেঘ রয়েছে কলকাতার ওপরে, সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, তারপরে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোই, এবং মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূমের মধ্যেও কিন্তু কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তো রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার কিছু অংশে, সেই সঙ্গে বাঁকুড়া জেলার কিছু অংশে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টি হতে পারে।
পশ্চিম বর্ধমানের মধ্যে, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যে এবং পূর্ব বর্ধমানের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে এবং পূর্ব মেদিনীপুরের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয়। রাতের দিকে এই অঞ্চলে ফের কিন্তু বৃষ্টিপাত হবে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অংশে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে মধ্য আসামে, সেই সঙ্গে ত্রিপুরার মধ্যেও কিন্তু ভারী মেঘ রয়েছে, নতুন করে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে কুমিল্লা, সেই সঙ্গে সিলেট এই বিভাগগুলোয় নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে। তো তার জেরে কিন্তু সংলগ্ন ত্রিপুরার উত্তর দিকে সেখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে। এছাড়া উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। ঢাকার মধ্যে, সিলেটের মধ্যে কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 19 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলাতে, আর উত্তরবঙ্গে বৃষ্টিমাত্রা বাড়বে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে যেটা উত্তর রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা উত্তরপ্রদেশের উপর দিয়ে বিহার পর্যন্ত রয়েছে। অন্যদিকে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা উত্তর বিহার থেকে বলা হচ্ছে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত অবস্থান করছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর বিহার থেকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহারের পর ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। যেহেতু এই অক্ষরেখাটি সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত রয়েছে, তাই এই অক্ষরেখার আশেপাশে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করেছে আজকে দিনভর এবং এই অক্ষরেখার পাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশে। রাতের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে এই জলীয় বাষ্প ঢুকবে এবং সেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আগামী দিনগুলোর জন্য। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 24শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24শে জুন 2026 সকাল 8:30 থেকে 25শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর সেই সঙ্গে পূর্ব বর্ধমান আর ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর মধ্যে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এরপরে দেখুন বন্ধুরা 25শে জুন 2026 সকাল 8:30 থেকে 26শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টায় নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে জুন 2026 সকাল 8:30 থেকে 27শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে এই সময়টা একটা বিস্তীর্ণ অংশেই কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 27শে জুন 2026 সকাল 8:30 থেকে 28শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে পারে। পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই সময়টাই দক্ষিণবঙ্গে উপরের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম আর সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 28শে জুন 2026 সকাল 8:30 থেকে 29শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু একই রকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের মধ্যে এই সময়টাই মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, 29শে জুন 2026 সকাল 8:30 থেকে 30শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টা কিন্তু ফের বৃষ্টি বাড়বে এবং প্রত্যেক জেলাতেই দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত বেশি হয়েছে কোন কোন অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি 23শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে 53.6 mm, আলিপুরদুয়ারে 52.7 mm, কোচবিহারে 58.2 mm। তো এই জেলাগুলো কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ে 17.9 mm, দার্জিলিং 28.9 mm, এছাড়া দক্ষিণ দিনাজপুরে 7.8 mm, মালদায় 2.8, দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে 0.6, পুরুলিয়া 0.1, নদিয়াতে 1.1,
উত্তর 24 পরগনা 1.2, কলকাতা 0.3, দক্ষিণ 24 পরগনা 4.7, পূর্ব মেদিনীপুরে বলা হচ্ছে 0.7, পশ্চিম মেদিনীপুরে 1.8 এবং ঝাড়গ্রামে 0.1 mm বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত বেশি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারের ঘুঘুমারি, সেখানে 140 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি ফাগুতে 130 mm, আলিপুরদুয়ারের মধ্যে রায়ডাক টি এস্টেট সেখানে 106.4 mm, ডালগাঁওতে 102.6 mm, NH 31 রোড ব্রিজ জলপাইগুড়ি সেখানে 98.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জলপাইগুড়ির জুরান্ডি টি এস্টেট 96.8 mm, আইভিল 93.4 mm, চালৌনি 92.7 mm, আলিপুরদুয়ারের শঙ্কোজ টি এস্টেট সেখানে 91.4 mm, এছাড়া জলপাইগুড়ির সুনগাছি সেখানে 86 mm, লিস রিভার 85.8 mm, নাগারকাটা সেখানে 84.4 mm, আলিপুরদুয়ারের ভটকাওয়াতে 82 mm, এছাড়া জলপাইগুড়ির ডায়ানা 77.4 mm বৃষ্টি হয়েছে। ধূপগুড়িতে 77.4 mm বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ের ঝালং সেখানে 73.3 mm, তারপরে জলপাইগুড়ির নাওহেরানুড্ডি 72.8 mm, কোচবিহারে মাথাভাঙা 72.2 mm, জলপাইগুড়ি নেউড়া 71.4 mm, ঘাটিয়াতে 71.2 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনার এএমএফইউ কাকদ্বীপ সেখানে 11.6 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 6.2 mm, বীরভূমের মুরারাই সেখানে 5 mm, দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 4 mm এবং সাগর আইল্যান্ডে 3 mm এবং উত্তর 24 পরগনার দমদমে 2.8 mm, নদিয়ার কৃষ্ণনগরে 3.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।